Phone's disconnected. আমেরিকার প্রযুক্তির গর্ব আজ ইরানের ল্যাবরেটরিতে ব্যবচ্ছেদ হচ্ছে। 12 দিনের যুদ্ধের সময় পেন্টাগন ভেবেছিল তারা B2 স্পিরিট বোমা থেকে 14 টনের বাংকার বাস্টার বোমা ফেলে ইরানের পরমাণু কেন্দ্র মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং প্রযুক্তির এক অদ্ভুত ব্যর্থতায় সেই দানবীয় বোমাগুলো বিস্ফোরিতই হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ বিশ্বকে চমকে দিয়ে এক বিস্ফোরক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ফোর্দো পরমাণু কেন্দ্রের গভীরে আমেরিকার ফেলা সেই 14 টনের GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমাগুলো অক্ষত অবস্থায় পড়ে আছে। পেন্টাগন এখন থর থর করে কাঁপছে, কারণ গোয়েন্দা রিপোর্টে জানা গেছে ইরান ইতিমধ্যেই এই বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি নকল করা শুরু করে দিয়েছে। ট্রাম্পের ফেলা বোমাই এখন ট্রাম্পের দিকে বুমেরাং হয়ে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা ইরানকে ধ্বংস করতে গিয়ে উল্টো তাদের হাতে নিজেদের সেরা এবং গোপন প্রযুক্তি তুলে দিয়েছে। শিকারী আজ নিজেই তার শিকারের হাতে অস্ত্র তুলে দিল। তাহলে কি আমেরিকার 14 টনের দানবীয় বাংকার বাস্টার বোমাগুলো ফোর্দোতে বিস্ফোরিত না হয়ে ইরানের হাতে এক অমূল্য প্রযুক্তির চাবিকাঠি তুলে দিয়েছে, যা দিয়ে তারা এখন সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করবে? কেন আমেরিকার $1 ট্রিলিয়ন B2 বোমা থেকে ফেলা এই অত্যাধুনিক এবং উন্নত সংবেদনশীল বোমাগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার পরেও ফাটল না? এটা কি ইরানের জ্যামিং প্রযুক্তির জয়, নাকি আমেরিকার কোয়ালিটি কন্ট্রোলের চরম ব্যর্থতা? ইরান যদি সত্যিই এই GBU-57 বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে, তবে কি তাদের হাতে এমন এক অস্ত্র চলে আসবে যা দিয়ে তারা আমেরিকার মাটির নিচের সুরক্ষিত বাংকারগুলো ধ্বংস করতে পারবে? ফোর্দো পরমাণু কেন্দ্রের গভীরে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা এ বোমাগুলো কি প্রমাণ করে যে ইরানের বাংকারগুলোর গঠন আমেরিকার বোমার চেয়েও শক্তিশালী এবং অবেধ্য? আর পেন্টাগন এখন কি করবে? তাদের গোপন প্রযুক্তি উদ্ধারের কোনো উপায় কি আর বাকি আছে, নাকি তারা এখন নিজেদের তৈরি দানবের ভয়ে তটস্থ থাকবে এবং আফসোস করবে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন ল্যাবরেটরির ভেতরে উকি দেওয়া যাক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচির বক্তব্য পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর হল আমেরিকার হাতে থাকা সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা। এটি 14 টন ওজনের এবং এটি মাটির 60 মিটার বা 200 ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হতে পারে। আমেরিকা এটি তৈরি করেছিল মূলত ইরানের ফোর্দো বা নাতাঞ্জ পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য। কিন্তু 12 দিনের যুদ্ধের সময় B-52 বোম্বার থেকে এই বোমাগুলো ফেলা হয়। তখন কিছু বোমা বিস্ফোরিত হয়নি, এগুলো মাটির গভীরে ঢুকে গিয়ে অক্ষত অবস্থায় পড়ে আছে। সমরবিদরা বলছেন এটি আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক নাইটমেয়ার বা কৌশলগত দুঃস্বপ্ন, কারণ একটি অবিস্ফোরিত বোমা মানে হল শত্রুর হাতে একটি আস্ত টেকনোলজি ল্যাব তুলে দেওয়া। ইরানি বিজ্ঞানীরা এখন এই বোমাগুলো খুলে দেখছেন এর ভেতরে কী ধরনের বিস্ফোরক রাখা হয়েছে, এর ফিউজ সিস্টেম কেমন এবং এর পেনিট্রেশন বা ভেদন ক্ষমতা বাড়ানোর জন্য কী ধাতু ব্যবহার করা হয়েছে। আমেরিকা কোটি কোটি ডলার খরচ করে যে গবেষণা করেছে, ইরান তা বিনামূল্যে পেয়ে গেল। কেন ফাটল না এই বোমাগুলো? এর দুটি সম্ভাব্য কারণ রয়েছে। প্রথমত, ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। পেন্টাগন সন্দেহ করছে ইরান হয়তো রাশিয়ার দেওয়া জ্যামার ব্যবহার করে বোমার ইলেকট্রনিক ফিউজ বা জিপিএস গাইডেন্স সিস্টেম অকেজো করে দিয়েছে। বোমাটি যখন মাটির দিকে আসছিল তখনই হয়তো এর সার্কিট ভাজা হয়ে গেছে, এর ফলে আর সিগন্যাল পায়নি। দ্বিতীয়ত, আমেরিকার প্রযুক্তির ব্যর্থতা। এত বড় বোমা তৈরি করা এবং তা নিখুঁতভাবে কাজ করানো কঠিন। মাটির গভীরে ঢোকার সময় পর্যন্ত ঘর্ষণ এবং তাপে অনেক সময় বোমার সেন্সর নষ্ট হয়ে যায়। আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি নিখুঁত, কিন্তু ইরানের শক্ত মাটির কাছে তা হার মেনেছে। যে কারণে হোক, ফলাফল হল ইরান এখন বিজয়ী। তারা দেখল আমেরিকার সেরা অস্ত্রগুলো তাদের ক্ষতি করতে পারেনি। এটি ইরানের মনোবল বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তারা এখন জানে আমেরিকার বাংকার বাস্টারও তাদের মাটির নিচের দুর্গ ভাঙতে পারে না। সবচেয়ে ভয়ের কারণ হল ইরান এই বোমাগুলো একা খুলছে না। গোয়েন্দা সূত্রের খবর, চীনের এবং রাশিয়ার শীর্ষ সামরিক প্রকৌশলীরা গোপনে ইরানে পৌঁছেছেন। তারা ইরানের বিজ্ঞানীদের সাথে মিলে এই বোমার প্রতিটি স্ক্রু খুলে পরীক্ষা করছেন। আমেরিকা আশঙ্কা করছে ইরান এ বোমার প্রযুক্তি চীন ও রাশিয়ার সাথে শেয়ার করবে। বিনিময়ে তারা পাবে আরও উন্নত মিসাইল প্রযুক্তি। GBU-57 এর মেটালজি বা ধাতুবিদ্যা এবং বিস্ফোরকের রাসায়নিক গঠন জানা গেলে চীন খুব সহজে এর শক্তিশালী বোমা বানিয়ে ফেলতে পারবে। পেন্টাগনের সিক্রেট ভল্টের চাবি এখন কার্যত বেইজিং আর মস্কোর হাতে। আমেরিকা যে প্রযুক্তি 40 বছর ধরে লুকিয়ে রেখেছিল তা এখন তাদের শত্রুদের ল্যাবে খোলা বইয়ের মতো পড়ে আছে।
এটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য এক অপূরণীয় ক্ষতি। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি নকল করতে অত্যন্ত দক্ষ। তারা এর আগে আমেরিকার RQ-170 সেন্টিনেল ড্রোন নামিয়ে তার হুবহু নকল শাহেদ 171 তৈরি করেছে। এখন তারা GBU-57 নকল তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি এ প্রযুক্তি আয়ত্ত করে ফেলে তবে তারা এমন ব্যালিস্টিক মিসাইল ওয়ারহেড তৈরি করতে পারবে যা মাটির অনেক গভীরে আঘাত হানতে সক্ষম। এতদিন ইরানের মিসাইলগুলো উপরের স্থাপনা ধ্বংস করতে পারত, কিন্তু এখন তারা মাটির নিচের বাংকারও ধ্বংস করতে পারবে। এর মানে হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার সেন্টকমের বাংকার বা ইসরায়েলের গোপন নিউক্লিয়ার সাইটগুলো আর নিরাপদ নয়। ইরান তাদের মিসাইলের মাথায় এ প্রযুক্তি বসিয়ে দিলেই তা বাংকার বাস্টারে পরিণত হবে। আমেরিকার প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়েই ইরান এখন আমেরিকাকে ঘায়েল করবে। ফোর্দো পরমাণু কেন্দ্রটি একটি পাহাড়ের গভীরে তৈরি। এর ছাদ বা উপরের স্তর কংক্রিট এবং স্টিল দিয়ে এতই মজবুত করা হয়েছে যে আমেরিকার 14 টনের বোমাও তা ভেদ করতে পারেনি বা ভেদ করলেও ফাটতে পারেনি। এটি ইরানের প্রকৌশলবিদ্যার এক বড় সাফল্য। ইরান জানত আমেরিকা একদিন হামলা করবে, তাই তারা তাদের বাংকারগুলোকে অভেদ্য করে গড়ে তুলেছে। এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকার কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে তারা ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে পারে। তারা হয়তো কিছু ক্ষতি করতে পারে, কিন্তু ইরানকে থামানো অসম্ভব। বরং এই হামলা উল্টো ইরানকে সাহায্য করেছে। তারা এখন জানে আমেরিকার বোমার ক্ষমতা কতটুকু। তারা তাদের বাংকারগুলোকে আরও শক্তিশালী করবে। আমেরিকা তাদের সব কার্ড খেলে ফেলেছে, কিন্তু ইরান এখনও টিকে আছে। পেন্টাগনের জেনারেলরা এখন আফসোস করছেন। তারা বুঝতে পারছেন বোমাগুলো ফেলার আগে তাদের আরও ভাবা উচিত ছিল। অবিস্ফোরিত বোমাগুলো এখন ইরানের হাতে জিম্মি। আমেরিকা চাইলেও এগুলো ফেরত আনতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সিআইএ হয়তো চেষ্টা করবে ইরানের ল্যাবরেটরিতে স্যাবোটাজ বা অন্তর্ঘাত চালাতে, যাতে ইরান এ প্রযুক্তি নকল করতে না পারে। কিন্তু ইরানের নিরাপত্তা ব্যবস্থা এখন অনেক কড়া। তারা এই বোমাগুলোকে জাতীয় সম্পদ হিসেবে পাহারা দিচ্ছে। ভবিষ্যতে আমেরিকা যখনই কোনো নতুন অস্ত্র ব্যবহার করতে যাবে তাদের 10 বার ভাবতে হবে, কারণ ইরান ওঁত পেতে আছে সে প্রযুক্তি লুফে নেওয়ার জন্য। আমেরিকার ভুলের কারণেই ইরান আজ প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। আজকের এই ঘটনা প্রমাণ করে যে যুদ্ধ শুধু অস্ত্র ফেললেই হয় না, সে অস্ত্র কাজ করছে কিনা তাও দেখতে হয়। আমেরিকার 14 টনের দম্ভ আজ ইরানের ফোর্দোর গভীরে মাটির নিচে চাপা পড়ে আছে। ইরান কি পারবে এ প্রযুক্তি ব্যবহার করে নতুন কোনো মারণাস্ত্র তৈরি করতে? আমেরিকা কি তাদের ভুলের মাসুল দেবে? যুদ্ধ কি প্রযুক্তির লড়াইয়ে পরিণত হবে? দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ব্যর্থতা কি তাদের পতনের ইঙ্গিত? ইরানের হাতের এই প্রযুক্তি যাওয়া কি বিশ্বের জন্য বিপজ্জনক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই অজানা সত্যটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।